এমএ পাস করার পর বাবাকে বললাম, বাবা বিএডটা করে নিতেই হবে। বিএড এর কথা শুনে বাবা আমার থেকে হাঁ করে তাকিয়ে থাকলো। বিএড? বিএডটা আবার কি? বাবার এমন প্রশ্ন করাটা আমাকে স্বাভাবিক, কারণ আমার বাবা বেশি দূর পড়াশোনা করেনি। আমি বাবাকে বললাম, বাবা বিএড হচ্ছে শিক্ষকতার ট্রেনিং, এটা না করলে শিক্ষক হওয়া যায় না। শিক্ষকতার চাকরি পেতে গেলে এটা করতেই হবে। আমার বাবা আমার এই কথাটা শুনে তার এক মুখ চওড়া হাসি। তাই ট্রেনিংটা করতে গেলে কত বছর সময় লাগবে? 2 বছর লাগবে বাবা। 2 বছর? 2 বছর তো দেখতে দেখতে কেটেই যাবে, তারপর তো চাকরিটা হবে তো বাবা। হ্যাঁ বাবা, ট্রেনিংটা হয়ে যাওয়ার পর সরকারি চাকরি পাওয়া। হাই স্কুলের তো? হ্যাঁ, হাই স্কুলের চাকরি পাবো। আমার এই কথা শুনে বাবা যেন কি একটা ভেবে আমাকে বলল, জানিস বাবা, তোকে নিয়ে আমার অনেক গর্ব হয়, অনেক গর্ববোধ করি, তোর উপরে অনেক আশা আমার, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তুই চাকরিটা পেলে আমার সব ইচ্ছেগুলো পূরণ হবে। তোর মা আর আমি পায়ের উপর পা তুলে আইস করে থাকবো। তোর ভাইয়ের উপর আমি আর ভরসা করি না। তারপর তুই যদি চাকরিটা পাস না বাবা, আমি আগে বাড়ির ছাদটা বানাবো। আর তো আর মাথার উপরে বোন আছে, বোনের বিয়েটা ধুমধাম করে দেবো কিন্তু। হঠাৎ আমার বাবা মায়ের দিকে তাকিয়ে বলল, বেশি দিন বাকি নেই গিন্নি, আর 2টা বছর ওয়েট করো। আমার মা তখন বলল, ভগবানকে তো ডাকছি সারাদিন রাত, ভগবান যে কখন আমাদের দিকে মুখ তুলে তাকাবে। আমি বুঝলাম আমার মা বাবার অনেক স্বপ্ন, অনেক আশা আমাকে নিয়ে। আমাকে তাদের সবগুলো পূরণ করতেই হবে। হঠাৎ আমার মা আমাকে জিজ্ঞেস করলো, তা বাবা এই চাকরির পরীক্ষাটা করতে কত টাকা লাগবে? আমি বললাম 1.5 লাখ টাকা মতো। 1.5 লাখ? তা এত টাকা তোর বাবা কোথায় পাবে? তখন আমার বাবা বলল, তোমাদেরকে টাকা নিয়ে ভাবতে হবে না, আমি তো এখনো বেঁচে রয়েছি, আর জমিটা তো এখন আমার নামেই আছে, কিছুটা বিক্রি করে দেবো। তখন আমার মা বলে উঠলো, জমি? তোমার মাথার উপরে মেয়ে আছে, জমি বিক্রি করে দিলে চলবে কি করে? হাহ, ছেলে সরকারি চাকরি পেলে কত জমি না আমি কিনতে পারবো। আর এই যদি আমি এই টাকাটা যদি ওর পেছনে না খরচ করি, চাকরিটা যদি না পাই, তাহলে কি করে হবে বলো তো? তোমাদেরকে নিয়ে ওইসব চিন্তা করতে হবে না। আমার বাবা আমার মাকে বললো, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আর আমাকেও বললো, বাবু তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। একটা চিন্তা করতে করতে কত ভাবনা চিন্তা চলে এসে মূলত মনের ভেতর। বাবা সেই দিন আমাকে সব চিন্তা করতে বারণ করে দিয়েছিল। তারপর থেকে 10টা বছর কেটে গেছে। বাড়িতে সুখ স্বাচ্ছন্দ্য ফিরেছে, টাকা পয়সার অভাব নেই। মাথার উপর টালির ছাদটাও এখন পাকার ছাদ হয়েছে। বোনের বিয়েটাও ধুমধাম হয়েছে, সরকারি চাকরিওয়ালা। কি বিশাল আয়োজন করে বোনের ধুমধাম করে বিয়ে হয়েছে। আমার মা বাবা এখন পায়ের উপর পা তুলে বসে থাকে। যতই হোক ছেলের সাফল্য বলে কথা, আনন্দ তো হবেই। মা বাবাকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখাটা তো সন্তানের দায়িত্ব, কর্তব্য না? আমার বাবা মা অনেক কষ্ট করে এমন সুদিন দেখতে পেয়েছে। সন্তান যখন মা বাবাকে ভালো রাখে, এর থেকে আর বড় কথা আর কি? আমার বাবা তো এখন প্রায়ই বলে, আমার ছোট ছেলের মতো ছেলে হয়নি, ও না থাকলে আমরা কোন অতলে তলিয়ে যেতাম। আমার বাবা ঠিকই বলে, এই এত কিছু সুখ স্বাচ্ছন্দ্য, বাড়ির ছাদ, বোনের এত ধুমধাম দিয়ে ভাইয়ের জন্যই হয়েছে। ভাই বেশি দূর পড়াশোনা করেনি, ওই মাধ্যমিকের গণ্ডিটা পেরিয়ে বাইরে চলে গেছিল। খুব অল্প দিনের মধ্যেই সাফল্য পেয়েছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ওই বেশিরভাগটা বাড়ি তৈরির কাজে, বোনের বিয়ের কাজে, বেশিরভাগটাই ওই খরচ করেছে। এখন আমার বাবার মুখে এখন ছোট ছেলে বলতে আর কোনো কথা নেই। আর আমি বিএড কমপ্লিট করার পর
এখন চাকরির জন্য চারদিকে কাগজ নিয়ে ছুটে দৌড়ে বেড়াচ্ছি। কয়েকটা টিউশনিও করেছি, অনেকে টিউশনে আসে না। কি বলে জানো, যে এম এ বিএড পরীক্ষা দিয়ে এখনো চাকরি পেলো না, সে আমাদেরকে কি পড়াবে। ওদের শুনে মাঝে মাঝে খারাপ লাগে। অনেকের মুখে শুনেছি এতদূর পড়াশোনা করে কি হলো। তা অবশ্য এই বিএড এম এ সার্টিফিকেট গুলো নিয়ে অনেক বেসরকারি স্কুলেও গিয়েছি চাকরির জন্য। মাইনেটা বড় কম, জানেন তো। মা এখন বলে, কি হলো এত টাকা দিয়ে পড়াশোনা করে, সেই তো বাবা ঘরে টিউশনি করছিস। মা বাবাকে বলে, 1.5 লাখ টাকা দিয়ে ছেলেকে পড়িয়ে জমিটুকু বেকার বেকার চলে গেল ওর পেছনে। মা তো ঠিকই বলে। 10 বছর আমি এখন একটা সরকারি চাকরি জোটাতে পারলাম না। এখন তাদের নয়নের মণি তাদের শুধুমাত্র এক ছোট ছেলে। বেকার ছেলের ওপর কে আর ভরসা করে। এই তো মে মাসে আমার ভাইয়ের বিয়ে। ভাই বাবা মাকে পয়সা দিয়েছে মেয়ের জন্য ভারী ভারী গয়না করার জন্য। আর এই যে বললাম বাড়ি হয়েছে, বাড়ির দক্ষিণ দুয়ার, মানে দক্ষিণ দিকের আর কি বাড়ির যে ঘরটা রয়েছে সেটা আমার ভাইয়ের জন্যই বরাদ্দ হয়েছে। মা বলল দক্ষিণের দিকের ঘরটা খুব আলো হাওয়া বাতাস বয় আর কি। ওটা আমার ছোট ছেলে ছোট বৌমার জন্যই থাক, নতুন বউ ঘরে এসে থাকবে। আমার কথা আর নাইবার কেউ ভাবলো। আমার ঘরে আলো হাওয়া ঢুকুক আর অন্ধকার খায়ও, তাদের আমার কথা বলতে হয়েই গেল। আমার কথা আর এখন কেউ ভাবে না। রোজগারের ছেলে ছেলে বেকার ছেলের কথা কেই বা ভাববে বলুন তো। 7 বছর প্রেম করার পর সরকারিটা চাকরি যখন পেলাম না, তখন নিজের প্রেমিকাও আমাকে ছেড়ে দিতে বাধ্য হলেন। তার বাবা মা অন্য জায়গায় তার বিয়ে ঠিক করেছে। কি করবে বলুন তো, বেকার ছেলেকে কে বিয়ে দিবে। আমি বেকার, তাই জন্য সবকিছুতে স্যাক্রিফাইস করাটা আমারই কর্তব্য। আমি সবকিছু হাসি মুখে মেনে নিলাম, নিজের জিনিসকে অন্যের হাতে তুলে দিলাম। জানেন তো, এম এ বিএড সার্টিফিকেট আমাকে দেখুন হাসে।